আমি একটা কিউএনএ ভিডিও নিয়ে আসবো। তো একটি ভারী ইন্টারেস্টিং প্রশ্ন, দিদি তোমার বিয়ে হয়েছে? এই দেখো আমার প্লে বাটন চলে এসেছে। 100K সেলিব্রেশনে আমি 100 টাকা নিয়ে বেরিয়ে পড়েছি, এটাই হলো ভিডিওর চমক। চলে এসেছি ফুচকার দোকানে, এখানে 10 টাকায় 5টা ফুচকা পাওয়া যায়। আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম। সম্প্রতি আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, সেই উপলক্ষে আমি বলেছিলাম আমি একটা কিউএনএ ভিডিও নিয়ে আসবো। তো সেই ভিডিও আজকে আমি নিয়ে এসেছি। এই ভিডিওতে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, প্রত্যেকের অনেক অনেক প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তরই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করব। যাদের প্রশ্নের উত্তর বাকি থেকে যাচ্ছে তারা চিন্তা করো না, এরকম ভিডিও আমি আমার চ্যানেলে আরও নিয়ে আসছি। তো এত কমেন্টের মধ্যে তোমরা সকলে জানতে চেয়েছো, দিদি তোমার বাড়ি কোথায়, তোমার আসল নাম কি? আমার বাড়ি হলো নদিয়া পলাশী, আমি বহরমপুরেও থাকি, ওই জন্য তোমাদেরকে অনেকে কমেন্টে রিপ্লাই করে আমার বহরমপুরে বাড়ি। আর আমার আসল নাম হলো শর্মিষ্ঠা মজুমদার। তো একটি ভারী ইন্টারেস্টিং প্রশ্ন, দিদি তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে। আমার 2001-এ বিয়ে হয়েছে, আমার একটি 22 বছরের মেয়েও আছে। তারপরে প্রশ্নটি হলো তোমার ক্যামেরাম্যান কে? আমার ক্যামেরাম্যান আমার পাশেই বসে আছে, এই যে আমার মেয়ে, এই আমার ক্যামেরা করে দেয়। আর যখন এর সঙ্গে আমার ঝগড়া হয় তখন আমার হাজব্যান্ড ক্যামেরা করে দেয়। মানে বাড়ির যতজন ছিল সবাইকে ক্যামেরাম্যান বানিয়ে ফেলেছি। আর হ্যাঁ, যার কথা না বললেই নয়, যখন আমি প্রথম ভিডিও শুরু করেছিলাম, আমার বোনের মেয়ে ছোট্ট 10 বছর বয়স, সেও আমাকে ক্যামেরা করতে প্রচুর সাহায্য করেছে এবং বিভিন্ন রকম কন্টেন্ট ও রেডি করে রাখতো। মাসি আজকে এই ভিডিওটা করো, মাসি আজকে ওই ভিডিওটা করো। তো হ্যাঁ, বোনের মেয়েও কিন্তু আমার খুব ভালো একটা ক্যামেরাম্যান। তারপরে প্রশ্নটি হলো তোমার ইউটিউব জার্নিটা বলো। প্রত্যেক মানুষই কিন্তু চায় তার নিজস্ব একটা নাম হোক, তার নিজস্ব একটা পরিচিতি হোক। আমারও ছিল, কারণ আমি একটা সময় গান বাজনা করতাম, আমি এখনও অনেক স্টেজে অ্যাঙ্কারিং করে বেড়াই, তারপরেও সেই খিদেটা যেন কোথাও অসম্পূর্ণ থেকে যাচ্ছিল। তো আমার মেয়েরই এক বন্ধু আছে, ইউটিউব চ্যানেল আছে তার। একদিন ওর সঙ্গে কথা বলছিলাম, তখন ও বললো কাকিমা তুমি ইউটিউব চ্যানেল শুরু করো, ওরও অনেক বড় ইউটিউব চ্যানেল আছে। তো সেখান থেকেই আমার ইউটিউব জার্নিটা শুরু। প্রথম ওই ছোট করে অল্প ভিডিও, কখনো রিল ভিডিও, কখনো কোথাও যাচ্ছি বেড়াতে যাওয়ার ভিডিও, কখনো ব্লগ, কখনো রান্না, এই ধরনের ভিডিও দিতাম। তার সাথে সাথে আমি বাগানের ভিডিও দিতে থাকতাম, কারণ বাগান তো আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারপরে দেখলাম যে বাগানের ভিডিও সকলের খুব ভালোবাসছে, তারপর থেকে বাগানই শুরু করে দিলাম। এই দেখো আমার প্লে বাটন চলে এসেছে। যারা আমরা ইউটিউব করি প্রত্যেকের ইচ্ছে থাকে এরকম একটা প্লে বাটন আমাদেরও আসুক। আমি অনেকজনের ভিডিও দেখতাম এবং অনেকের বাড়িতে গিয়ে দেখেছি তাদের কাছে এরকম প্লে বাটন চলে এসছে। এই দেখো আমার নাম লেখা আছে শর্মিষ্ঠা স্যামি মজুমদার। কি যে আনন্দ হচ্ছে। এটা কিন্তু একমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে, কারণ তোমরা সাবস্ক্রাইব করেছো, তোমরা আমার ভিডিও দেখো এবং আমাকে তোমরা এত ভালোবাসা দিয়েছো। তাই এই প্লে বাটন কিন্তু একমাত্র তোমাদের সকলের জন্যই উৎসর্গ করা হলো। তারপরে কমেন্ট হলো আমি হিয়া রায়, শিলিগুড়ি থেকে। আমার প্রশ্ন হলো তুমি ছাদ বাগান ছাড়া আর কোন কাজের সঙ্গে যুক্ত? তোমার বাড়িতে কে আছে? তুমি কত বছর থেকে ছাদ বাগান করছো? তোমার বাড়ি কোথায়? এবং তুমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছো? তো প্রথমেই বলি, ছাদ বাগান ছাড়া আমি হাউসওয়াইফ। তাছাড়া আমার হাজব্যান্ডের একটি ছোট ব্যবসা আছে, সেই ব্যবসার সঙ্গে আমি যুক্ত। এই সমস্ত সংসারের কাজ, ইউটিউবের ভিডিও করে আমি সেই দোকানে গিয়েও বসি। আর তোমার বাড়িতে কে আছে? আমার বাড়িতে আমার হাজব্যান্ড আর আমার একটিমাত্র সন্তান আমার মেয়ে। আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই। আর 2 ননদ আছে, যেহেতু তাদের বিয়ে হয়ে গেছে, তাদের নিজস্ব গৃহে থাকে তারা। আর কত বছর থেকে তুমি ছাদ বাগান করছো? আমি খুব ছোট থেকেই ছাদ বাগান করছি, তখন হয়তো ভিডিও বানাতাম না। ভিডিও বানানো শুরু হয়েছে মাত্রই 2-3 বছর হলো। আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো নদিয়া পলাশী। তুমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছো? দেখো, ইউটিউবে $100 না হলে পেমেন্ট করে না, আগে $100 হতে হবে তবেই তোমাকে পেমেন্ট করে। তো 2-3 মাস অন্তর আমার এই পেমেন্টটা ঢোকে, যেহেতু আমি এখনও সেরকম বড় ক্রিয়েটার হতে পারিনি, ছোট্ট একটা ক্রিয়েটার। এই হলো আমার পেমেন্টের গল্প। তারপরে কমেন্টটি হলো কবে থেকে বাগান করছেন, কীভাবেই বা শুরু করলেন? মানে হচ্ছে হু ওয়াজ ইউর ইন্সপিরেশন? তো বাগান করছি প্রায় 20 থেকে 25 বছর হয়ে গেল। আর কিভাবে শুরু করলাম, আমি যখন পলাশীতে বিয়ে হয়ে আসি তখন অনুজদা বলে এক ভদ্রলোক ছিলেন, মানে আমার থেকে আমার বাবার মতন বয়স হবে। ওনার বাগানে প্রায় 1000 রকমের ফুল ফুটতো শীতকালে। আমি প্রায় ওনার বাড়িতে যেতাম, বাগানের ফুল দেখতাম, সত্যি আপ্লুত হয়ে যেতাম। সেখান থেকেই একটু করে বাগান করা আমার শুরু হয়। তারপরে কমেন্টে হলো আচ্ছা দিদি আপনি কি গাছ সেল করেন? এখনও সেল করি না। তো আগামী দিনে এই নিয়ে ভাবছি, যদি গাছ সেল করি তোমরা আমার পাশে থাকবে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। অমিয় বেরা জিজ্ঞাসা করেছেন দিদি ভাই আপনার ইউটিউব কবে শুরু করেছিলেন, কোন অ্যাপে এডিট করেন? আমি 2023-এ ইউটিউব ভিডিও করা শুরু করি। আর
আইফোনের যে আইমুভিস অ্যাপটা আছে আমি সেখান থেকেই ভিডিও এডিট করি। তারপরে হচ্ছে দিদি তোমার গাছের প্রতি ভালোবাসা কি করে আসলো। তো আমি যখন খুব ছোট ছিলাম আমাদের বাড়িতে অনেক বড় একটা উঠোন ছিল, সেখানে মা গাছ লাগাতো, তা আমিও মাকে অনেক সময় হেল্প করতাম। তারপরে যখন এখানে বিয়ে হয়ে আসি সেই বাগানটাকে কিন্তু আমি খুব মিস করতাম। তারপরে এখানে যারা বাগানি আছে বড় বড় অনুজদা, তারপরে আরও আরেকজন আছে, এক মাস্টারমশাই আছেন, ওনাদের কাছে বাগানে যেতাম, বসে থাকতাম, ফুল দেখতাম তারা কী করে পরিচর্যা করছে, এই সব থেকে একটা বাগানের প্রতি আগ্রহ আসে। তখন ওই দুটো একটা করে গাছ তাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে সেই নিজের বাগানে লাগাতে শুরু করি। কখন যে এদেরকে ভালোবেসে ফেলেছে সঠিক টাইমটা বলা খুব মুশকিল। দিদি এত রোদে গাছগুলোকে কি করে বাঁচিয়ে রাখছো, এই কমেন্টটা আমাকে অনেকেই করেছো। তো এই নিয়ে একটা ডিটেল ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, আমি ডেসক্রিপশানে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। তারপরে একটু ছোট করে বলে দিই, গাছে জল দেবে সবসময়তে সকালবেলাতে, বিকালের দিকে জল দেবে না, কারণ মাটিটা প্রচণ্ড গরম থাকে। আর এই সময় সর্ষের খোল ভেজানো জলটাকে একটু অ্যাভয়েড করবে, যে কোনো খাবার দিতে গেলে ভীষণই পাতলা করে দেবে, কারণ সর্ষের খোল ভেজানো জল কিন্তু প্রচণ্ড গরম, গাছ আরও গরম হয়ে গিয়ে গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে একজন কমেন্ট করেছো, দিদি তোমার বাগানে প্রথম গাছ কি? একদম প্রথমে একটা স্থলপদ্ম ডাল এনে লাগিয়েছিলাম, সেখান থেকে অনেক ফুল ফুটতো, রোজ সকালবেলায় এত এত ফুল তুলতাম, বলতে পারো সেখান থেকেই, সেটাই আমার বাগানের প্রথম গাছ। সনাতন অরবিন্দু, তোমাকে অনেক শুভকামনা, তার সাথে অনেক ভালোবাসা। আমার প্রশ্নটা হলো, তুমি যে এত ফুল গাছ লাগাও, তোমার সবচেয়ে প্রিয় ফুলটি কি? সবচেয়ে প্রিয় ফুলটি বলা খুব মুশকিল, তবুও বলবো যে পদ্মর কাছে আমি একটু অবাক হয়ে গেছি, কারণ একটা সময় পদ্ম কিন্তু আমাদের ধরাছোঁয়ার বাইরে ছিল, মানে ছাদ বাগানে টবে যেরকম পদ্ম হবে আমরা কেউ কল্পনা করতে পারি। তারা আমাকে 1 লাখ সাবস্ক্রাইবারে অনেক শুভেচ্ছা জানিয়েছো, তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের কিউএনএটা আমি এখানেই শেষ করছি, কিন্তু এই ভিডিওটা শেষ হচ্ছে না, এরপরে আছে একটা দুর্দান্ত চমক, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। 100K সেলিব্রেশনে আমি 100 টাকা নিয়ে বেরিয়ে পড়েছি, এটাই হলো ভিডিওর চমক। এই 100 টাকা দিয়ে আজকে কি কি ফুড আইটেম খাওয়া যায়, তো চলো দেখে নিই। চলে এসেছি ফুচকার দোকানে, এখানে 10 টাকায় 5টা ফুচকা পাওয়া যায়। শুরু হয়ে গেছে আমাদের ফুচকা সেলিব্রেশন। এবার আছে আমার কাছে 90 টাকা, এই দেখো 50, 60, 70, 80, 90। চলে এসেছে সিঙ্গারার দোকানে, দেখি এখানে কি কিনতে পাওয়া যায়। মাত্র 10 টাকায় 5 টাকা করে দুটো সিঙ্গারা, এ দেখো নিয়ে চলে এসেছি, একটা আমার একটা ক্যামেরাম্যানের, বাকি থাকলো এখনো 50, 60, 70 আর এই যে 80 টাকা। তো নিয়ে চলে এসেছি একটা 10 টাকার চকোবার, কখন যে মাইকটা বন্ধ হয়ে গেছে খেয়াল করিনি, যেই না একটা কামড় দিয়েছি, ওরে বাবা রে, দাঁতে প্রচণ্ড ব্যথা। তো সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে আমার ক্যামেরাম্যানকে, অধীর আগ্রহে ক্যামেরাম্যান অপেক্ষা করছিল কখন তার ভাগেও পড়বে। মাত্র 10 টাকার বিখ্যাত ঘুগনি, দেখলে তো কীভাবে লোকে লাইন দিয়ে খাচ্ছে, হেভি টেস্ট কিন্তু। এটা তোমরা খেতে পারো। তো কতগুলো টাকা খরচা হলো? 40 টাকা খরচা হলো, বাকি আছে এখনো 60 টাকা। এত লাইন দেখে বুঝতে পারছি সবাই রেলগেট উঠলো, কি প্রচণ্ড ভিড়। তো আমরা এখন চলে এসেছি আহারে, এখানে খাবো রোল। তো একটা রোলের অর্ডার দিয়েছি, কারণ একসঙ্গে গোটা রোল খাওয়া সম্ভব না, হাফ হাফ করে মেয়ে আর আমি খাবো। তো আমার আর আমার ক্যামেরাম্যানের দুটো হাফ হাফ করে আমরা রোল নিয়ে নিয়েছি। তো চলো এটাকে খাওয়া যাক। কত ছিল আমাদের? 60 টাকা ছিল, তাই তো? 40 টাকা খরচা, এখনো 20 টাকা বাকি আছে। তো ক্যামেরাম্যান আমি দুটো হাফ রোল নিয়ে নিয়েছি, কারণ বিকাল থেকে আজকে অনেক কিছুই খাচ্ছি, একটু একটু করে কিন্তু খাওয়াটা কম হলো না। দেখি এখনো 20 টাকা বাকি আছে, সেইটা দিয়ে কি খাওয়া যায়। তো এই হলো আমাদের সাইকেলের দোকান, বলেছিলাম যে এই দোকানে আমি বসি, আর 20 টাকা বাকি ছিল, দুটো ফ্রুটে নিয়ে এসেছে, এতক্ষণ ধরে মেয়ে আর আমি খেয়েছি। আর এই হলো আমার আরেকটা ক্যামেরাম্যান, আমি বলছিলাম যখন রিম্পির সঙ্গে ঝগড়া হয় তখন আমাকে আমার ক্যামেরা করতে সাহায্য করে, এই সেই ক্যামেরাম্যান। মানে 3 জনা মিলে আমরা একসঙ্গে এই ভিডিওগুলো করে থাকি। তো এই ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। তোমরা যদি এরকম মানে গাছ ছাড়াও যদি এরকম কিউএনএ ভিডিও আরও দেখতে চাও, তোমরা তোমাদের গল্প ছোট ছোট করে কমেন্ট সেকশনে লেখো। আমার ইচ্ছা আছে যে প্রত্যেক মাসে একটা করে কিউএনএ ভিডিও আমি নিয়ে আসবো। তো ভিডিওটি আমি আজকের মতন এখানে শেষ করব। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।